39 সংখ্যাটি নিচের কোন সংখ্যা 65%? হ্যাঁ, দেখ আই রিপিট, দেখেন আপনারা ম্যাথ থেকে সিম্পল হবে না, আমি এতক্ষণ বেসিক বলেছি। কোন ডাক্তার বলছে যে এত সহজ পরীক্ষা আসবে না, উনি বলতেছে, তা আপনি কি আপনার কাছে খুব সহজ দেখে অনেকে পারতেইছে না, তাই না? তাই না? অনেকে হচ্ছে পারতেইছে না, উনি বলে যে স্যার এত সহজ আসবে না। তো এগুলো আমি কিসের কোশ্চেন দেখাইছি বলেন? কিসের কোশ্চেন দেখাইছি? এটা কিসের কোশ্চেন দেখাইছি বলেন? কিসের কোশ্চেন দেখাইছি? এনটিআরসির কোশ্চেন, এগুলো এনটিআরসিতে আসছে, প্রাইমারিতে আসছে, দেখেন এই যে দেখেন এনটিআরসিতে আসছে, দেখেন 39 সংখ্যাটি কোন সংখ্যার 65%? দেখেন 39 সংখ্যাটি কোন সংখ্যার নিজের কোন সংখ্যার 65%? তা আপনি যদি লেখেন ধরি, হ্যাঁ, ধরির সংখ্যা কত? ধরির সংখ্যা কত হচ্ছে এক্স। অতএব এই যে দেখেন কোন সংখ্যার র মানে এর, কোন সংখ্যার মানে এক্স এর 75%, মানে বুঝতে পারছেন? কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার 65%, মানে 65% সমান সমান কত হচ্ছে? অথবা এভাবে লেখেন কোন সংখ্যার, হ্যাঁ, কোন সংখ্যার 65% কত হচ্ছে? 39। তাহলে বা x ইন্টু 65 ডিভাইড কত হচ্ছে? 100 সমান সমান কত? 39। বা x সমান সমান 39 ইন্টু কত হচ্ছে? উপরে 100 ডিভাইডেড কত? 65। হ্যাঁ, 13 দিয়ে কাটলে, অথবা এটা কাটেন, এখানে দেখেন 5 দিয়ে কাটেন, দেখেন 5 5 13 65, আর 5 বিষণ কত? 100, আর 13 দিয়ে কাটলে এখানে 3, 3 এবং 20 গুণ করলে কত হবে? 60। এই আর কি 60 হবে। ক্লিয়ার? 39 সংখ্যাটি কোন সংখ্যার 65%? শহীদুল ইসলাম বলছে বগুড়ার ভাষা দিয়ে একটা ম্যাথ করাবেন প্লিজ। উনি বগুড়ার ভাষা পছন্দ করে, বগুড়ার ভাষায় পছন্দ করেন। ওকে, তাহলে একটা সংখ্যা যদি এক্স ধরি, তাহলে এক্স এর 65% মানে 39, তাহলে এভাবে ম্যানুয়ালি করতে, এটা একটা ওয়ে প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, এটা আমি এভাবে করি না, আমি করি কি যে 39 সংখ্যাটি কোন সংখ্যা 65%, তাই না? বলেন তো, এই 65 মানে একটা সংখ্যার 65%, আমি যদি আপনাকে বলি, হ্যাঁ, আমি যদি আপনাকে বলি, দেখেন, হ্যাঁ, তো আপনাকে যদি আমি বলি এটা, যে আমি বাজার করছি 1000 টাকা, সোহাগ স্যার বাজার করেছে 1000 টাকার, ওকে, 1000 টাকা যদি বাজার করে, তাহলে এটা বেতনের যদি এখানে 5% হয়, তাহলে বলবেন না যে 5% মানে 1000 টাকা, তাহলে 100% মানে কি? সোহাগ স্যারের বাজার, তাই না? টোটাল 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 বেতন হবে। তো এখন মাথায় রাখবেন, নোট লিখে রাখবেন, নোট লিখে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখেন নোট হচ্ছে যে কোনো কিছুর, যে কোনো কিছুর 100% হলো মূল জিনিস, হ্যাঁ, অথবা মূল সংখ্যা। হ্যাঁ, মূল মূল মানে হচ্ছে প্রকৃত আর কি, প্রকৃত। যে কোনো কিছু মূল জিনিস, মানে যে কোনো কিছু 100% মূল জিনিস, ওকে। আর লাভ ক্ষতির ক্ষেত্রে, লাভ ক্ষতি, হ্যাঁ, লাভ ক্ষতির ক্ষেত্রে ক্ষেত্রে 100% বলতে, 100% বলতে বলতে ক্রয় মূল্য বোঝায়, হ্যাঁ, ক্রয় মূল্য বোঝায়। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে এটা একটা জিনিস মনে রাখবেন, এটা কারণ লাভ ক্ষতির ক্ষেত্রে তো, লাভ ক্ষতির ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়েই কথা বলি, এই জন্য 100% বলতে ক্রয় মূল্য বুঝবো। আর যে কোনো কিছুর 100% বলতে মূল সংখ্যা বোঝায়, মূল সংখ্যা, বুঝতে পারছেন? ধরেন আমি বাজার করছি, ধরেন 10,000 টাকা, এটা আমার বেতনের 25%। আমি বাজার করছি 10,000 টাকা, এটা হচ্ছে আমার বেতনের, বেতনের হচ্ছে কত? আমার বেতনের হচ্ছে 25%। তাহলে আপনাকে বলতে হবে যে 25% সমান সমান কত? 10,000 টাকা। তাহলে 100% মানে কত হবে? তাহলে 25% সমান সমান 10,000 টাকা, তাহলে 100% মানে কত হবে? তাহলে আমার বেতনটা চলে আসবে, ওকে। যে কোনো কিছুর হচ্ছে, পরে যে কোনো কিছুর 100% মানে হচ্ছে কত? তো আপনাকে তো বলেই দিছে, এটা আর সহজ মত নাই। 39 সংখ্যাটি কোন সংখ্যার 65%, তার মানে আপনাকে বলেই দিল যে 65% মানে হচ্ছে 39। তাহলে 100% মানে কত? তাহলে 1% মানে হচ্ছে 39 বাই কত হচ্ছে? 65। তাহলে 100% মানে বলতে হবে কি? 100%। এই আর 100 দিয়ে গুণ করবেন, তাহলে 5 দিয়ে গেলে এখানে 13 হয়, 5 দিয়ে গেলে এখানে কত? 20 হয়, 5 20 এটা কিন্তু 3 হয়, আর 3 এবং 20 গুণ করলে কত হবে? 60 হবে। দেখছেন? 100% মধ্যে মূল সংখ্যা বোঝায়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? এইভাবে করতে হবে ম্যাথটা, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বেস্ট নিয়ম, বেস্ট মেথড। এম আই ক্লিয়ার? বলেন তো এটা ক্লিয়ার কি? এটা বুঝতে হবে আপনাদের, এটা বুঝতে হবে। ক্লিয়ার কিনা বলেন?
তাহলে পারবেন না এভাবে? বলেন, যদি বলি কোন সংখ্যার 75% সমান 90, তাহলে এটা বিসিএস আসছে, হ্যাঁ বিসিএস আসছে। বলেন তো কি হবে, কোন সংখ্যা 75% 90, তাহলে কি হবে বলেন তো? বলেন বলেন, শারমিন সুলতানা, বেতন আমার বেতন বলে দিয়েছেন, বাহ। রুজিনা আক্তার, আল আমিন, ইমাম হুসেন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এই তো। আতিকুর রহমান, ভেরি গুড। জিপা, সুন্দর নাম, ওর মানে আনকমন নাম, ভেরি গুড। আচ্ছা এরপরে জিপা, জিপা নামে এই প্রথম শুনলাম। মশিউর রহমান, তো কি আফজাল শরীফ ফরাজি, ভেরি গুড ভেরি গুড, সুন্দর নাম। টুম্পা রানী, সবারই হচ্ছে, 1% দিচ্ছে, সবারই হয়ে গেছে, কেউ ভুল করে নাই। অথচ 1.5 গুণ করতে ভুলে গিয়েছিলেন, বুঝলেন তাহলে? এখন আর ভুল করছে। তাহলে কোন সংখ্যা 75% কত হবে? 90, বলেই তো দিছে। তাহলে ইউ হ্যাভ টু রাইট ডাউন, ওকে, 70% মানে কত? 90। তাহলে 1% লেখার দরকার নেই, 1% মানে হচ্ছে 90/75, বুঝতে পারছেন? 75। আর 100% মানে কি 100 দিয়ে গুণ হবে, ওকে। আর 75 এবং 100-র সাথে একটা সম্পর্ক হচ্ছে কাটাকাটি, এটা 25 দিয়ে 3 হয়, আর 25 দিয়ে গেলে এখানে 4 হয়, আর এখানে 3 দিয়ে গেলে এখানে 30 হবে। আমি আপনাদের গুণনের নিয়ম শিখাইছি, হ্যাঁ। 120 হবে। কোন সংখ্যা শেষে 0/5 দিলে 5 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা অঙ্গুল যোগফল 3 দিয়ে ভাগ হলে সংখ্যা 3 দিয়ে যায়, কোন সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকলে সংখ্যাটি 2 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? এম আই রাইট? এম আই রাইট? ওকে, তাহলে এই ম্যাথ গুলো এভাবে করে ফেলবেন, ওকে।